तेरा नाम दिल रख दिया, नाम दिल रख दिया, धड़के मुझे में सदा, मैंने तेरा नाम दिल दिया। তো গাইস প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর অপর একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা 9:16 রেশিওটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য অপর একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজ সেট, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর ব্যাক করবেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। যত সেকেন্ডে ভিডিওটা বানাবেন তত সেকেন্ড লেয়ারটাকে করে নেবেন। এবার প্রথমে চলে আসবেন লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফটোটাকে অ্যাড করে নেবেন, যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছেন। ওকে, তো চলুন আমি ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করব, ফটো লেয়ারটাকে এইভাবে পুরো শেষ করে দেবেন। ওকে, এরপর অপর একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন, এটার উপর ক্লিক করবেন। এটাকে ফুল স্ক্রিন সিলেক্ট করে দেবেন। এরপর এটাকে এভাবে পুরো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এটার উপর ক্লিক করবেন। স্যাচুরেশনটা এইভাবে -100 করে দিবেন। ওকে, এরপর ব্যাক করবেন। এরপর আমরা লেয়ারে যাবেন, লেয়ার থেকে ইফেক্টে ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন বেসিক ইফেক্ট, এটার উপর ক্লিক করবেন। ফার্স্ট নাম্বার ব্লারটাকে সিলেক্ট করবেন। ওকে, এরপর এটাকে এইভাবে জুম করে নেবেন। এরপর ব্যাক করেন, ব্যাক করার পর লেয়ারটাকে এইভাবে শেষ করে দিবেন। ওকে, এরপর প্রথমে চলে আসবেন। এরপর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আমরা শ্যাডো পিএনজিটাকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করবো শ্যাডো যে পিএনজি লেয়ারটা, এটাকে এইভাবে আপনারা শেষ করে দেবেন। ওকে, এরপর এটাকে এইভাবে রোটেট করে নেবেন। এরপর এটাকে এইভাবে পুরো জুম করে নেবেন। ওকে, এরপর ব্যাক করবেন। তো এরপর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে গ্রিন ব্লু ম্যাঙ্গো ফটোটাকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর নিচে চলে আসবেন। নিচে আসাবো যে লেয়ারটা, এটাকে এভাবে পুরো শেষ করে দেবেন। ওকে, এরপর এটাকে এভাবে জুম করে নেবেন। ওকে, এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এটার উপর ক্লিক করবেন। এটাকে ইনেবল করে দিবেন। ওকে, ওর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন কি কালার, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে ব্লু কালারটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এবার ব্যাক করবেন। ব্যাক করার পর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপর ব্যাক করবেন, লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আমরা ফটোটাকে অ্যাড করবেন, যে ফটোটা আমরা প্রথমে অ্যাড করেছিলেন। ওকে, তো চলো আমি ফটোকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি ফটোটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করা ফটোটাকে এইভাবে পুরো অ্যাডজাস্ট করে নেবেন। এবার বাঁ সাইডে একটা অপশান দেখতে পাচ্ছেন 3 ডট, এটার উপর ক্লিক করবেন। সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিবেন। ওকে, এবার এটাকে পুরো অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এটার উপর ক্লিক করবেন। স্যাচুরেশনটা এইভাবে একটু বাড়িয়ে দিবেন। ওকে, এবার ব্যাক করবেন। ব্যাক করার বাঁ পাশে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্যাপচার এন্ড সেভে ক্লিক করে দেবেন। ওকে, এবার নিচে চলে আসবেন। নিচে আসার পর যে ফটোটা, এই ফটোটাকে ডিলিট করে দেবেন। ওকে, তো গাইস এরপর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাইনমাস্টার থেকে যে ফটোটাকে ক্যাপচার করলেন সেই ফটোটাকে অ্যাড করে নেবেন। ওকে, তো চলুন এখান থেকে আমি ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর ফটো লেয়ারটাকে এইভাবে শেষ করে দেবেন। ওকে, এরপর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রপিং, এটার উপর ক্লিক করবেন। এটাকে এইভাবে ক্রপ করে নেবেন। ওকে, এভাবে পুরো ক্রপ করে নেবেন। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এটার উপর ক্লিক করবেন। এটাকে ইনেবল করে দেবেন। ওকে, এরপর এটাকে এভাবে পুরো অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর এটাকে এভাবে জুম করে নেবেন। ওকে, এরপর এটাকে পুরো অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এবার বাঁ সাইডে একটা অপশান দেখতে পাচ্ছেন চাবি অপশান, এটার উপর ক্লিক করবেন। এরপর লেয়ারটাকে হালকা এগিয়ে নেবেন। ওপরে যে প্লাস চিহ্ন রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন। এরপর এটাকে এভাবে স্লাইড করে ওপরে নিয়ে চলে আসবেন। লেয়ারটাকে হালকা এগিয়ে নেবেন।
প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এরপর স্লাইড করে নিচে নিয়ে চলে আসবেন। ওকে, এরপর লেয়ারটাকে হালকা এগিয়ে নেবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে এটাকে স্লাইড করে দেবেন। এরপর শেষে চলে আসবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এটাকে এইভাবে স্লাইড করে দেবেন। ওকে, এরপর ব্যাক করবেন, এরপর লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা লাইট পার্টিকেল টেম্পারেট ভিডিওটাকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি অ্যাড করে নিয়ে যাওয়ার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন, এটার উপর ক্লিক করবেন, এটাকে ফুল স্ক্রিনে সিলেক্ট করে দেবেন। ওকে, এবার ব্যাক করবেন, ব্যাক করার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, এটার উপর ক্লিক করবেন, এটাকে স্ক্রিন সিলেক্ট করে দেবেন। ওকে, এবার ব্যাক করবেন, লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে হালকা লেয়ারটা এগিয়ে নেবেন, এরপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, এটার উপর আপনারা ক্লিক করবেন, এটাকে স্ক্রিন সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর এটাকে এভাবে জুম করে নেবেন, এরপর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। ওকে, এবার প্রথমে চলে আসবেন, এরপর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা হোয়াইট বর্ডার পিএনজিটাকে অ্যাড করে নেবেন। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি অ্যাড করে নিয়েছি, অ্যাড করার পর লেয়ারটাকে পুরো শেষ থেকেও করে দেবেন। ওকে, এবার অপর একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন, এটার উপর ক্লিক করবেন, এটাকে ফুল স্ক্রিনে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর ব্যাক করুন, ব্যাক করার পর ভিডিওটা প্লে করে দেখে নেবেন। ওকে, এরপর এটাকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার জন্য অপর একটা অপশান দেখতে পাচ্ছেন শেয়ার, এটার উপর ক্লিক করবেন, সেভ এস ভিডিওতে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন।